সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিভাবে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র আমরা পেতে পারি সেই সংক্রান্ত একটি ভিডিও আজ আমি দেখাবো। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 2 তারিখে প্রশ্নপত্র দেওয়া হবে, 3 তারিখ থেকে আমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন শুরু হবে। এই কারণে নৈপুণ্য অ্যাপসের মাধ্যমেই প্রশ্ন পাওয়া যাবে, আর একটি অন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে। তো কীভাবে পাওয়া যাবে আমি সেই সংক্রান্ত দেখাচ্ছি। আমরা যে কোনো একটি ব্রাউজারে master.নৈপুণ্য লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এই ইন্টারপেজে আমরা স্কুলের EIN নাম্বার এবং আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। অনেক সময় প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়েও প্রবেশ করতে পারেন। এরকম একটি ইন্টারপেজ চলে আসবে স্কুলের মেইন পেজ, যেটা এই মেইন পেজে স্ক্রল করলে দেখতে পাবেন ওপরে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং ষান্মাসিক সমষ্টিক প্রশ্নপত্র। এখানে ক্লিক দিলেই কিন্তু আমরা পরীক্ষার পূর্বের দিন প্রশ্নপত্র পেয়ে যাব। দেখুন এই যে আমাদের এই যে সাদা যে স্থানটা দেখা যাচ্ছে, এখানেই কিন্তু প্রশ্নপত্রটি শো করবে 2 তারিখে। আর এ বাদেও অন্য একটি ওয়েবসাইটেও এই প্রশ্নপত্রটি পাওয়া যাবে, সেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাওসির অধিদপ্তর। তো আপনারা www.dshec.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করার পরে মাওসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু শো করবে। শো করার পরে এখানেও কিন্তু আপনারা 2 তারিখে ওই প্রশ্নপত্রটি পাবেন। তো ধন্যবাদ। এরকম একটা প্রশ্নপত্র এখান থেকে আমরা সঠিকভাবে পাবো বলে আশা করছি। আমাদের আর প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমাদের যে ভীতি ছিল সবার ভিতরে, সেই ভীতিটা দূর করে দিয়েছে নৈপুণ্য অ্যাপস। নৈপুণ্য বারবার ভার্সন চেঞ্জ হচ্ছে, তবু কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই, সবাই ভালোভাবে প্রশ্নপত্র পাবেন। তো সবাইকে ধন্যবাদ। নতুন একটি টিউটোরিয়ালে আবারও দেখা হবে।